শ্রাবণ মাস মানেই ভগবান মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র মাস। নমস্কার, সবাই কেমন আছো? চলে এলাম আমি শেফালি, হলদিয়া থেকে, তোমাদের সঙ্গে কিছু কথা, কিছু গল্প নিয়ে। গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাছাড়া গতকাল ছিল নাগ পঞ্চমীও। আবার কেউ কেউ বলছে আজও নাকি নাগ পঞ্চমী। এদিকে ক্যালেন্ডারে লেখা আছে আজ মা মনসা মায়ের পুজো, কিন্তু বাংলা হিন্দু পঞ্জিকা অনুযায়ী আজ শ্রাবণ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আসলে এখনকার দিনের পুজোর তিথিগুলো একটু অন্যরকম ভাবে পড়ে। অনেক সময় দেখা যায় আগের দিনের দুপুর থেকে তিথি শুরু হচ্ছে, তারপরের দিন পর্যন্ত থাকছে। আমরা ছোটবেলায় যেভাবে একটা নির্দিষ্ট দিনে পুজো করতাম, এখন অনেক ক্ষেত্রেই সেই হিসেবটা একটু বদলে গেছে। আসলে পঞ্জিকা অনুযায়ী তিথির সময়টাই মূল বিষয়। তাই পুজো করার আগে নিজের এলাকার পঞ্জিকা দেখে নেওয়াটাই সবচেয়ে ভালো। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টির কারণে বাজারে ফুলের দাম যেন আগুন। প্রচন্ড বৃষ্টির জন্য দুদিন স্কুলও ছুটি দিয়েছে। এদিকে আমার দিদির বাড়িতে জল একেবারে ডুবো অবস্থা, কোমর সমান জল, তাই দিদি আসতে পারেনি। তাই গতকাল দিনটা আমাকে একা হাতে সব কিছু সামলাতে হয়েছিল। শুধু পুজো রান্না বান্না নয়, অনেক কিছু কেনাকাটাও ছিল। কিসের জন্য এত কেনাকাটা সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়ু মোছা সব কিছু করে তারপর স্নান সেরে সোজা ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম। আগে থেকেই সব কিছু জোগাড় করে রেখেছিলাম বলে পুজোটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি করে ফেলেছিলাম। কেননা একা হাতেই যেহেতু বাড়ির সমস্ত কিছুই করতে হবে, তাছাড়া আমি না খেলেও চলবে, কিন্তু বাড়ির বাকি সদস্যদেরকে তো খেতে দিতে হবে। আমি না হলে উপোস করে কাটিয়ে দিলাম, কিন্তু ওদের তো টিফিন চাই, দুপুরের খাবার চাই। তবে আমি এখন সারা দিন উপোস থাকতে পারি না, থাকিও না, কেননা পরপর আমাদের শরীরের দিকের কথাটাও তো ভাবতে হবে। বয়স তো কমছে না, বাড়ছে। তাই শুধু ভগবান ঠাকুর ঠাকুর করে নিজের শরীরকে তো অবহেলা করলে চলবে না। তাই সময় মতো একটু হলেও খেতে হবে। তো আগে একদিন আমি নির্জলা উপোস করেছিলাম, কিন্তু নির্জলা বলতে ভগবানের মাথায় জল দেওয়ার পর তারপর আমি উপোসটা ভঙ্গ করে ফল খেয়েছি, সাবুর খিচুড়ি খেয়েছি। তাই এবারে আর নির্জলা উপোস করিনি, পুজোর পর খেয়েছি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই মন্দিরে যেতেও ইচ্ছে করছিল না। এদিকে দিদিও আসেনি, সব একা হাতে সামলাতে হচ্ছিল। তাই ভাবলাম মন দিয়ে যদি বাড়িতেই পুজো করে নিই, তাহলে মন্দিরে যাওয়ার কি আর দরকার পড়ে? আমার এই ভিডিওটা দেখতে দেখতে অনেকের হয়তো মনে হতে পারে এই পুজোর মধ্যে অনেক কিছুই ভুল আছে। দেখো, আমি প্রথমেই বলে রাখছি, আমি কিন্তু পুজোটা আমার মতো করে করি। কারুর নিয়মের সঙ্গে মেলালে এখানে হয়তো অনেকের সঙ্গে নাও মিলতে পারে। তাই বলবো, যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। শুধু বলবো, অন্ধ বিশ্বাস নয়, অন্ধ কুসংস্কার নয়, মন যেটা চাইছে সেটাই করবে, তাহলেই দেখবে তুমি অনেক ভালো থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।